আম্মু এই যে আর একবার নিলে শেষ হয়ে যাবে। না আমি খাবো না। আরে কি করছো, দুষ্টুমি করে না। না আগে তুমি নাচো। আম্মু আমি তো নাচ পাই না। না না শেষ হয়ে গেল। তুমি না নাচলে আমি খাবো আচ্ছা আচ্ছা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে দেখো তোমার আব্বু নাচ করতেছে। এই যে এই নাও, এবার তো খেয়ে নাও। এবার নাও। না তোমাকে কতবার বলছি খেয়ে নিতে, তারপর তুমি খাচ্ছ না কেন? মা তুমি কেন আল্লাহর কাছে চলে গেছো? তোমাকে আমি খুব মিস করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ওকে। ওর নাম হচ্ছে রহিমা, গ্রাম থেকে নিয়ে আসলাম। তোর কমলা ফুপু আছে না, তার দুঃসম্পর্কে আত্মীয়। দাদু ভাই আসুন, আসুন। আয়, তোর মন খারাপ কেন? পাপা আমাকে খালি মারে, তাকে বোকা দাও। এই তোমাকে বকা, হ্যাঁ বকা দিয়ে দিয়েছি। বাবা ওকে কেন এনেছো? আর বৌমা মারা যাওয়ার পর তুই ফিরাকে খুব কষ্ট করছিস, আর তাছাড়া তুই আমাকে বলে দিয়েছিস যে তুই আর বিয়ে করবি না। তাই ফিরাকে দেখাশোনার জন্য আমি রহিমাকে নিয়ে আসছি। আর তাছাড়া আমার এখনো বয়স হয়েছে, আমিও ওর সাথে পেরে উঠি না। রহিমা এখন থেকে ওকে 24 ঘন্টা দেখাশোনা করবে। বাবা তোমাকে কে বলেছে আমি কষ্টে আছি? আরে সব তুমি কি বলছো? গ্রামের অজবড় গা থেকে একটা খ্যাত মেয়েকে নিয়ে এসেছো, ও কখনো পারবে ফের দেখাশোনা করতে? ফেকে কি তোমার খেলনা মনে হয়? আরে ও দূরের কেউ না, ও হচ্ছে আমাদের দুঃসম্পর্কে আত্মীয়, বিশ্বস্ত একটা মেয়ে। ওর মতো মেয়ে তুই পাবি না। ভাত ছিটালে কাকের অভাব হয় না। শহরে অনেক ক্লাসে শিক্ষিত মেয়ে আছে, দরকার হলে আমি ওদেরকে নিয়োগ দিব, তারপর ওই খ্যাত মেয়েটাকে নিয়োগ দিব না। ওকে তুমি বাড়িতে চলে যেতে বলো। জি না, পইলে বিদায় করা যাইবো না। আপনাকে মন চাইলো আপনারা সদরঘাট থেকে তুল্লা লয়ে আইলেন, আবার মন চাইলো আবার সদরঘাটে পাঠাই দিলেন। জি না, তা হবে না। এই রহিমা এখানে যেহেতু এসে পড়ছে, এখানেই থাকবে। আর কি কইলেন? ক্যালাসি মাইয়া? ওরে বাবা রে, খালি হেরাই পারে, আমরা পারি না। আপনি আমার রাইখা দেখেন কেমন কাজ কইরা দেখাই, হেরা দেখেন।